বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই যুবক, আপনি যখন আল্লাহকে বলেন আল্লাহ, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবনে, ফেরেশতারা রে, আমার এই যুবক বান্দাটা আমি মওলারে একবার ডাক দিছি, ফেরেশতারে আমার বান্দার ডাকের জবাবটা আমি একবার নয় বারবার দেই। আমার বান্দা একবার ডাক দিলে আমি বারবার জবাব দেই। ফেরেশতা বলে আল্লাহ, আপনার বান্দা একবার ডাক দিলে আপনি বারবার জবাব দেন কেন? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে আমার বান্দাটা আমি মাওলারে যে দিল থেকে ডাকটা দিছে, আমার এই যুবক বান্দার একটা ডাকে বারবার জবাব দিয়ে আমি বলি, বান্দা আমি তোর জন্য আছি। আল্লাহ যদি আমার জন্য থাকে আর কিছু লাগে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বান্দা আর কারো জন্য ইবাদত করবা না, ইবাদত করবা একমাত্র আল্লাহ তাআলার। কারণ আমারে বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? এই মুমিন, এই পুরুষ নারী মুসলমান আমার ভাইয়েরা, মা বোনেরা, এত বড় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, 7টা আসমান বানাইছে আল্লাহ তাআলা। কোরআনে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ এমন একজন সত্য যিনি 7টা আসমান বানাইছেন। ও ভাই, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 1000 বছর সময় লাগে। সুবহানাল্লাহ, জোরে কর। কেমনে? একটা আসমানের মুটা হইল 500 বছর। একটা আসমানের মুটা কতটুকু? এই আসমানের এই কিনার থেকে এই কিনারে যাইতে 500 বছর লাগে। এই প্রথম আসমানটা থেকে দ্বিতীয় আসমানটার মাঝখানে ফাঁকা আছে 500 বছর রাস্তা। এই 500 1000 বছর এক আসমান থেকে আর এক আসমানে যেতে লাগে। আমার ভাইয়ের, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, বান্দারে তোরে কত শখ করে বানাইছি। 7 আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, তারকা সবগুলো আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। বান্দা তোরে আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিনে বানাইছি। তোর গুরুত্ব 7 আসমানের চেয়ে বেশি। বান্দা তোর গুরুত্ব আমি আল্লাহর কাছে 7 জমিনের চেয়ে বেশি। কিরে বান্দা বান্দি, তুই আমার কাছে কত দামি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা সুন্দর করে বানাইছি, কসম খাই নাই। কিন্তু মানুষ, তোমারে যে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ গুরুত্বপূর্ণ 4 জিনিসের কসম করে বলছি। ওয়াতিন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াতিন ওয়াজাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ মক্কা নগরের কসম। আল্লাহ শপথ করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ
আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইছি, তোমার চেয়ে সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাই না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনেন আল্লাহ বলে এত সুন্দর করে তোর বানাইছি, বান্দা তুই ব্যবসা করবে, আমি আল্লাহ তোর ইবাদতে শামিল করব। অফিসে চাকরি করবে, ইবাদতে আমি শামিল করব। খেতে খামারে কাজ করবে, আমি আল্লাহ তোর ইবাদতে শামিল করব। তুই ঘুমায়া থাকবে, আমি আল্লাহ তোর ইবাদতে শামিল করব। রাস্তা দিয়ে হাঁটবি, আমি আল্লাহ তোর ইবাদতে শামিল করব। যদি তুমি বান্দা আমার বন্ধুর পদ্ধতিতে আমার নবীর তরিকা মতো জীবনটারে সাজাইতে পারো, রসুলের তরিকা মতো তোমার জীবন যদি সাজাইতে পারো, তাইলে তোমার প্রতিটা মুহূর্ত ইবাদত। আরো জোরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আপনার নবী রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন, তিনি মক্কা শরীফ কাবা ঘরের পূর্ব পাশে নবীর মা আমেনার ঘর, যারা হজ করতে গেছেন বা মক্কা ছিলেন দেখাইছেন, নবীর মা আমেনা নবীর ঘরটা যেখানে, পাশের বাড়িটা হইল আবু জাহেলের। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কাঁদতেছে, আমার আপনার নবী কাঁদলে আমার আল্লাহ সইতে পারেন না। আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলছে, জিবরাইল রে, আমার বন্ধু কেন কান্দে? নবীজির কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন আপনি? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের লাগি, উম্মতের জন্য আমি কান্দি। আমার ভাইয়েরা, এই অবস্থার মধ্যে আমার নবীকে জিবরাইল বলছে, নবীজি উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনারে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত জাহান্নামে আল্লাহ দিবে না। নবী এরপরে আরো বেশি বেশি করে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, জিবরাইল আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যদি অল্প আমল করে আমি আল্লাহ অল্প বন্দিগি করলে অল্প নেক দিব, তাই না, আমার বন্ধু একটা নেক কাজ করবে আমি আল্লাহ 10টা নেক দিয়া দিব। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী ঘরের ভিতর থেকে ডাকতেছে, আল্লাহ জবাব আসে না। জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল মুসা নবীর বলো ঘরের ভিতরে ডাক দিলে আমি আল্লাহ কথা বলবো না, নবীরে বলো তোর পারে এসে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য। অন্যান্য নবীরা এবং উম্মতেরা নির্ধারিত স্থানে ইবাদত করন লাগছে। এ জিবরাইল মুসা নবীরে বলো তোর পাহাড়ের উপরে এসে কথা বলার জন্য। মুসা নবী তোর পাহাড়ে দাঁড়াইলেন, আল্লাহ কথা বলতে আসছি, কোথায় আছেন আপনি? আল্লাহ বললেন 70,000 পর্দার উপর আমি আছি। কি গো আল্লাহ তাআলা? পয়গম্বর মুসা নবী বললেন 70,000 পর্দার উপরে যদি আপনি থাকেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কত? আল্লাহ বললেন এক পর্দা থেকে আরেক পর্দার কাছে আসতে 40 বছর